সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এমএসসি এসকিউএল সার্ভারের অ্যাডভান্স কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আমি ইতিপূর্বে এসকিউএল সার্ভারের ট্রিগার নিয়ে আলোচনা করেছি এবং ট্রিগারের পার্ট ওয়ানে কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি, বিশেষ করে ক্রিয়েট করা এবং অল্টার করা, কিভাবে ট্রিগার ক্রিয়েট করতে হয়, অল্টার করতে হয়, এই সকল বিষয় নিয়ে আহ, কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে আমাদের ট্রিগারের পার্ট টু নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এখানেও কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আজকের আমরা প্রথমেই দেখব যে আমাদের ট্রিগার ক্রিয়েট করতে হলে কি স্ট্রাকচারটা যে ছিল এর আগে আমি ইতিপূর্বে দেখিয়েছি বেসিক স্ট্রাকচারটা। তো আমাদের একটা ট্রিগার ক্রিয়েট করতে হলে আমাদের কিছু কুইরি এক্সিকিউট করতে হয়। আমাদের মেন যে কুইরিটা এক্সিকিউট করতে হয় সেটা হচ্ছে ক্রিয়েট ট্রিগার নেম এবং এবং যে টেবিলের উপর আমরা ট্রিগারটা ক্রিয়েট করব সেই টেবিলের নেমটা দিব। দেন আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব, ফর এক্সাম্পল আফটার, ফর, এবং আমাদের ডিএমএল অপারেশন গুলা নামটা দিব, যেমন ইনসার্ট, আপডেট, ডিলিট। এরপরে যে আমাদের ট্রিগার বডিটা যেটা হবে, মানে টার্গেটেড টেবিল যেটা হবে সেটা আমরা দিব। আজকের টপিকে মূলত আমরা কিছুটা দেখব যে কিভাবে একটা ট্রিগার ক্রিয়েট করার পরে ট্রিগারকে ডিলিট করতে হয় বা ড্রপ করতে হয় সেটা। অ্যাকচুয়ালি এটা অনেকটা টেবিল ড্রপের মতনই, ঠিক সেম ভাবে আমরা ট্রিগারটা ড্রপ করতে পারি। এর স্ট্রাকচারটাও সেম, ট্রিগার ড্রপ, আমরা দেখতে পাচ্ছি ড্রপ ট্রিগার, ট্রিগার নেম, যে ট্রিগার নেমটা থাকবে সেটা এভাবে আমরা চাইলে ট্রিগারটা ড্রপ করতে পারি। এখন আমরা আজকের মেইন যে টপিকটা সেই বিষয় নিয়ে আমি আসি। সেটা হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব আজকে সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব এবং বেসড অন ভার্চুয়াল টেবিলস। আমরা ভার্চুয়াল টেবিল ব্যবহার করে কিভাবে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করতে পারি এবং অ্যাকচুয়ালি ভার্চুয়াল টেবিলটা কিভাবে কাজ করে এই সকল বিষয় নিয়ে বোঝার চেষ্টা করব। তা আমাদের প্রথমে জানতে হবে যে ভার্চুয়াল টেবিল আসলে এমএস এসকিউএল সার্ভারে আসলে এটা কি, মানে এটার কাজটা কি। আমরা আমরা আসলে যেটা ইয়া আগে বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে এমএস এসকিউএল সার্ভারে দুই ধরনের ভার্চুয়াল টেবিল থাকে, একটা হচ্ছে ইনসার্টেড এবং আরেকটা হচ্ছে ডিলেটেড। এখন এই ভার্চুয়াল টেবিলের ইনসার্টেডটা কি কাজ করে এবং ডিলেটেডটা কি কাজ করে, এবং আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে ভার্চুয়াল টেবিলটা আসলে কি। তো আমরা তো নর্মাল টেবিল ক্রিয়েট করা জানি একটা, যেমন আমাদের এর ইতিপূর্বে আমরা দেখেছি বা একটা প্রোডাক্ট টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এবং তার মধ্যে কিছু ডাটা আমি ইনসার্ট করেছি। তো এটা আমরা নর্মাল টেবিল আমরা এভাবে ক্রিয়েট করে থাকি। তো আমরা যেভাবে নর্মাল টেবিল ক্রিয়েট করি, তো আমরা যখন নর্মাল টেবিল ক্রিয়েট করি এবং তার মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করি, তো এমএস এসকিউএল সার্ভার যেটা করে সেটা হচ্ছে সেম ট্র্যাকটাই বা সেম রেপ্লিকাটাই হচ্ছে তার ভার্চুয়াল টেবিলে সেম ডাটা নিয়ে, সেম কলাম নিয়ে একটা টেবিল তৈরি করে। ফর এক্সাম্পল আমি যদি প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করি, সেম প্রোডাক্ট টেবিলের ডাটা এবং কলাম নিয়ে একটা ভার্চুয়াল টেবিলও আর একটা টেবিল ক্রিয়েট হবে, যেটা কিনা আমি মানে ইনসার্টেড টেবিল বলতে পারি। ঠিক সেম সেম ভাবে ডিলেটের ক্ষেত্রেও সেম, আমরা যখন ডিলেট অপারেশন এক্সিকিউট করব, ঠিক ঠিক আমরা যে ডাটাটা নিয়ে আমরা ডিলেট করব, যে ডাটাটা ঠিক সেম ডাটাটা আমরা ভার্চুয়াল টেবিলেও দেখতে পাবো এমএস এসকিউএল সার্ভারে। আশা করি আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আর যদিও না যদি অনেকে নাও বুঝতে পারেন, সেক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিক্যাল করব আর প্র্যাকটিক্যালি আমরা এমএস এসকিউএল সার্ভারে কুইরি এক্সিকিউট করে দেখব, আশা করি এই বিষয়টা কিছুটা ক্লিয়ার হবে। তো আজকের এই টপিকটা এতটুকুই। এখন আমরা পাওয়ার পয়েন্ট থেকে আমরা আমরা এখন আমাদের ডিরেক্ট এমএস এসকিউএল সার্ভারে চলে যাব এবং আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব কিভাবে এই ভার্চুয়াল টেবিল ইউজ করে একটা ট্রিগার মানে ক্রিয়েট করে কিভাবে এটা কাজ করে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমি প্রথমে এমএস এসকিউএল সার্ভারে চলে যাচ্ছি। তো আমরা আমরা দেখতে আমরা আমি প্রথমেই আমাদের একটু রিফ্রেশ দিয়ে নিই। সেটা হচ্ছে আমরা দেখবো যে আমাদের কয়টা টেবিল আছে। আমি আমরা ইতিপূর্বে অডিট টেবিল এবং প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করেছিলাম এবং আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা ট্রিগার ক্রিয়েট করেছিলাম
মানে আমাদের পার্ট ওয়ানে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করেছিলাম, আমরা দেখেছিলাম যে ট্রিগার কিভাবে প্রোডাক্ট টেবিলের উপর বেস করে অডিট টেবিলের রেকর্ডকে আপডেট করে, এগুলো আমরা দেখেছিলাম। তো আজকের আমরা টপিকটা দেখব যে আমরা প্রথমে দেখব আমরা একটা ফিগার কিভাবে ড্রপ করে দিতে পারি, দেন আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করব। তো আমরা ইতিপূর্বে যে ট্রিগারটা ক্রিয়েট করেছি আমরা মূলত প্রথমে এটা ড্রপ করে দেব, এই ড্রপ ট্রিগার এসকিউএল প্রোডাক্ট ট্রিগার কিওয়ার্ড ইউজ করে। আচ্ছা, আমরা যদি এখন রিফ্রেশ দিই দেখতে পাবেন যে আমাদের ট্রিগারটা ড্রপ হয়ে গেছে। ওকে, আমাদের এখানে প্রোডাক্ট টেবিলে কোনো ট্রিগার নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্ল্যানটা আগে আমরা একটু সাজাই। সেটা হচ্ছে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব, যে ট্রিগারটা মানে যে টেবিলের উপর ট্রিগারটা ক্রিয়েট করব, আমরা ট্রিগারটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমরা যে আমাদের ইনসার্টেড যে ভার্চুয়াল টেবিল মানে স্কিল তৈরি করে এমএস স্কিল, আমরা সেই টেবিলে সিলেক্ট অপারেশন এক্সিকিউট করব আমরা, এবং দেখব যে আমাদের প্রোডাক্ট টেবিলে যে ডাটাটা আমি ইনসার্ট করছি ঠিক সেম ডাটাটা কি আমার ভার্চুয়াল টেবিলে আমরা দেখতে পাচ্ছি কিনা, সেটা আমরা একটা ট্রিগার ব্যবহার করে দেখার চেষ্টা করব। আশা করি আমি বুঝাইতে পেরেছি। এখন আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব যেটা কিনা প্রোডাক্ট টেবিলের উপর, এবং আমরা সেখানে আমরা ইনসার্টেড যে ভার্চুয়াল টেবিলটা থাকবে এমএস স্কিউএল সেটার তার উপর আমরা একটা সিলেক্ট স্টেটমেন্ট এক্সিকিউট করার চেষ্টা করব। ওকে, ফাইন। এই হচ্ছে আমাদের ভার্চুয়াল টেবিল ইনসার্টেড এবং সিলেক্ট অপারেশন আমরা এভাবে করতে পারি, সিলেক্ট স্টার ফ্রম ইনসার্টেড। ওকে, আমরা সবগুলা ডাটা আমাদের ইনসার্টেড টেবিল থেকে দেখাতে চাই, এর জন্য আমরা সিলেক্ট স্টেটমেন্ট আমরা ইউজ করেছি। এবং আমরা যেটা করেছি ক্রিয়েট ট্রিগার, এবং আমাদের ট্রিগারের নামটা দিয়েছি। আমরা আসলে অনেকটা ট্রিগারের নাম আমরা ইতিপূর্বেও ক্লাসে দেখেছি যে ট্রিগারের নামটা অনেকটা মিনিংফুল রাখা খুবই দরকার এবং এতে বুঝতে সহজ হয়। সেক্ষেত্রে আমরা ট্রিগার এবং প্রোডাক্ট এবং ইনসার্টেড এরকম নামটা করেছি এবং প্রোডাক্ট টেবিলের উপর। এবং আমরা দেখবো এবার ফর কিওয়ার্ডটা কিভাবে ইউজ করা যায়, ফর কিওয়ার্ড এবং ইনসার্টেড। এবং আমরা এখন একটা ট্রিগার ক্রিয়েট করব। আমরা এক্সিকিউশন করেছি, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আমরা রিফ্রেশ দিব। ওকে, আমাদের রিফ্রেশ দেওয়ার পরে আমাদের একটা ট্রিগার ক্রিয়েট হয়ে গেল, যেটা কিনা এই ভার্চুয়াল টেবিলের উপর বেস করে হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা দেখব যে আমরা এই প্রোডাক্ট টেবিলে আমাদের আগে প্রোডাক্ট টেবিলটা আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে আমার প্রোডাক্ট টেবিলে 10টা ডাটা আমি আগে থেকে ইনসার্ট করেছি। আমরা লাস্ট পার্টে আমরা দেখেছি যে আমরা প্রোডাক্ট টেবিলে কিছু ডাটা ইনসার্ট কিভাবে প্রোডাক্ট টেবিল তৈরি করতে হয়, কিভাবে অডিট টেবিল তৈরি করতে হয়, এটা আমরা লাস্ট পার্টে দেখেছি। তো আমি প্রোডাক্ট টেবিলে কিছু ডাটা ইনসার্ট করেছি। এখন আমরা যেটা করব, নতুন কিছু ডাটা আমি প্রোডাক্ট টেবিলে ইনসার্ট করব, এবং এই যখন আমি ইনসার্ট অপারেশন এক্সিকিউট করব তার উপর বেস করে যে ডাটাটা আমি প্রোডাক্ট টেবিলে ইনসার্ট করব ঠিক সেম ডাটাটাই আমি আমাদের আমাদের মানে ভার্চুয়াল টেবিলের লজিকটা কি বলে যে ডাটাটা আমি ইনসার্ট করব ঠিক সেম ডাটাটা আমি আমার ভার্চুয়াল টেবিলেও দেখতে পারবো। আশা করি বুঝাইতে পেরেছি যে আমি যদি প্রোডাক্ট টেবিলে 2টা ডাটা ইনসার্ট করি, যেহেতু আমরা এখানে প্রোডাক্ট টেবিলে একটা ট্রিগার ক্রিয়েট করেছি, যদি আমরা প্রোডাক্ট টেবিলে 2টা ডাটা ইনসার্ট করি সেক্ষেত্রে সেম 2টা ডাটা আমি আমার ভার্চুয়াল টেবিলেও দেখতে পারবো। তো সেই জিনিসটাই আমরা দেখব যে আমি যদি এখানে ইনসার্ট অপারেশন এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন এখন কিন্তু আমার এই যে 2টা ডাটা দেখাচ্ছে, এই যে ডাটাটা পুরোটা এটা কিন্তু আসতেছে কোথা থেকে, এটা কিন্তু আমার ভার্চুয়াল টেবিল থেকে আসতেছে, ভার্চুয়াল টেবিল থেকে আমি দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা ক্লিয়ার হলো। এখন তো আমরা এটা এটা কিভাবে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই যে ট্রিগার যে ক্রিয়েট করেছি প্রোডাক্ট টেবিলের উপর, সেটার উপর বেস করে আমরা এই মানে যখন আমি ইনসার্ট অপারেশন এক্সিকিউট করছি তখন আমরা এই ডাটা দেখতে পাচ্ছি। এখন এখন আমরা যেটা করব, এবং আরেকটা জিনিস দেখতে পারবো যে আমাদের যে ইনসার্ট করলাম আমাদের প্রোডাক্ট টেবিল আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, প্রোডাক্ট টেবিলটাও কিন্তু আপডেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি হচ্ছে, প্রোডাক্ট টেবিলেও আপডেট হচ্ছে, এবং আমরা যখন আমরা ইনসার্ট করছি তখন কিন্তু আমরা
একই সাথে আমাদের যে ভার্চুয়াল টেবিলে যে দুইটা ডাটা ইনসার্ট হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা আমাদের ট্রিগার ইউজ করে ভার্চুয়াল টেবিলের ডাটাটা দেখতে পারি। ঠিক সেম ভাবে কিন্তু আমাদের ডিলেট অপারেশনটাও কাজ করে। যখন আমরা ডিলিট করব তখন কিন্তু ঠিক সেম ডাটাটাই আমাদের ভার্চুয়াল ডিলেটেড টেবিলে আমরা দেখতে পাবো। আশা করি বুঝতে পেরেছি। ওকে, আমরা এখন নেক্সট পার্টে চলে যাব। তো আমাদের নেক্সট পার্টে যে কাজটা থাকবে, আমরা আরেকটা ট্রিগার ক্রিয়েট করব যেখানে কিনা আমাদের থাকবে, আমরা মূলত যেটা করব, আমরা প্রোডাক্ট টেবিলের উপর মানে আপডেট অপারেশনটা এক্সিকিউট করব। এবং এই অপারেশনটা করব কিভাবে, এটা হচ্ছে আমরা প্রোডাক্ট টেবিলে একটা আপডেট অপারেশন চালাবো, মানে একটা ট্রিগার ক্রিয়েট করবো প্রোডাক্ট টেবিলে প্রথমত, এবং আমাদের যে ডিএমএল মানে অপারেশনটা করব সেটা হচ্ছে আমরা অডিট রেকর্ড টেবিলে আমাদের যে ভার্চুয়াল টেবিলের যে ডাটাগুলো আছে সেই ডাটাকে আমরা অডিট রেকর্ড টেবিলে ইনসার্ট করবো, মানে সেই ডাটার উপর বেস করে আমরা আমাদের অডিট রেকর্ড টেবিলটা আপডেট করব। আশা করি আমি আরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারছি। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এখানে আপডেট অপারেশন করব এবং আমাদের ট্রিগার এবং ট্রিগারের নেমটা দিব, এবং সেটা করব কোথায়, প্রোডাক্ট টেবিলে, এবং প্রোডাক্ট টেবিলের নামটা আমি দিব, এবং আফটার কিওয়ার্ড ইউজ করে এবং আপডেটেড যে ডিএমএল অপারেশনটা আছে সেটা এক্সিকিউট করব। এখন আমি আসলে এতটুকু আগে বোঝার চেষ্টা করি যে আমরা যদি ফর এক্সাম্পল এরকম আমি একটু চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এখানে মিনিট, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যদি ফর এক্সাম্পল আমরা এইটা আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করি এটা হচ্ছে গিয়ে আমরা যদি ইনসার্ট করতে চাই, যেমন আমরা একটা অডিট টেবিলে আমরা ইনসার্ট করি যে কোনো ডাটা, ফর এক্সাম্পল আমরা কি করি, ডিলেট এবং হচ্ছে কি আমাদের টেবিল নেম দিই, ঠিক আছে, বোঝার চেষ্টা করি। এরকম কিন্তু আমরা এরকম এই কোয়েরির এক্সিকিউট করলে আমাদের অডিট রেকর্ড টেবিলে একটা ইনসার্ট অপারেশন করা সম্ভব, তাই না? তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব, এটা তো আমাদের 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 হচ্ছে ভার্চুয়াল টেবিল ইনসার্টেড। তো এই টেবিলে তো আমরা যেটা করব, এই টেবিলের যে ডাটাটা আমরা যখন আমরা টিকেট ক্রিয়েট করব, যখন আমরা আপডেট অপারেশন এক্সিকিউট করব, তখন তখন মানে এই টেবিল, এই যে আমি প্রোডাক্ট টেবিলে যখন আপডেট অপারেশন এক্সিকিউট করব, তখন এই ট্রিগারের মাধ্যমে আমাদের এই অডিট রেকর্ড টেবিলে, হ্যাঁ অডিট রেকর্ড টেবিলে আমরা এই ইনসার্টেড যে ভার্চুয়াল টেবিল আছে তার উপর বেস করে আমাদের এই অডিট রেকর্ড টেবিলটা আপডেট করব। আমি আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করি, আশা করি কনফিউশনটা কেটে যাবে। সেটা হচ্ছে আমরা যেটা করব, আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব যেটা কিনা প্রোডাক্ট টেবিলের উপর, এবং সেই প্রোডাক্ট টেবিলে যখন আমরা আপডেট কুইরি এক্সিকিউট করব, তখন আমাদের অডিট রেকর্ড টেবিলে গিয়ে অডিট রেকর্ড টেবিলে আপডেট হবে আমাদের যে ভার্চুয়াল প্রোডাক্ট টেবিলে যখন আমরা আপডেট মানে ইনসার্ট কুইরি করি, তাই না? তো তখন যখনই আমরা আপডেট কুইরি এক্সিকিউট করব, তখন তার ডাটার উপর বেস করে আমাদের অডিট রেকর্ড টেবিলটা আপডেট হবে। আশা করি আমি যখন প্র্যাকটিক্যালি আরেকটু দেখাবো তখন আমি বুঝাইতে পারবো আরো। আচ্ছা, আমি আমাদের একটা ট্রিগার ক্রিয়েট করি, এখানে আমরা ট্রিগার এক্সিকিউট করলাম, দেখুন আমাদের ট্রিগার ক্রিয়েট হলো। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি ট্রিগারটা ক্রিয়েট হয়েছে কিনা। তো আমাদের প্রোডাক্ট আপডেট নামে একটা ট্রিগার ক্রিয়েট হয়েছে। এখন এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এই প্রোডাক্ট টেবিলে আমরা একটু প্রোডাক্ট টেবিলটা দেখে আসি। প্রোডাক্ট টেবিলটা দেখেন, প্রোডাক্ট টেবিলে 12 এবং 11
তো এই দুইটা এর আগে আমি ডাটা ইনসার্ট করেছিলাম। এখন আমি চাচ্ছি যে এই দুইটা টেবিলের যে কোনো একটা, আমি হতে পারে দুইটাও আপলোড করতে পারি। তো যে কোনো একটা, ফর এক্সাম্পল আমি এখানে 11 বা এই 11 আইডির উপর বেস করে আমি তার ব্র্যান্ড নেমটা আমি চেঞ্জ করে দেবো, আপডেট করে দেবো। এখন দেখেন, ব্র্যান্ড নেমটা আমি যদি এখানে এখানে যদি আমি 5 দিই বা 6 দিই, 5 দিলাম বা অন্য কিছু দিলাম, 7 দিলাম। তো আমি প্রোডাক্ট নেমটা আপডেট করলাম। আমরা তো এই কমন কুইরি জানি আপডেট কিভাবে করতে হয়, যে আপডেট প্রোডাক্ট সেট, হ্যাঁ, ব্র্যান্ড নেম, দেন হচ্ছে আমাদের হোয়ার ক্লোজ দিয়ে এবং প্রোডাক্ট আইডির উপর বেস করে আমি আপডেট করব এবং আমি এই কুইরিটুকু রান করলাম না। এখন আমি যদি প্রোডাক্ট টেবিলটা দেখি, সেটা আমাদের দেখেন ব্র্যান্ড আইডি আপডেট হয়ে গেল। এখন এটা কিন্তু আমি আপডেট করলাম কোন টেবিলের উপরে? প্রোডাক্ট টেবিলের উপরে, তাই না? তো প্রোডাক্ট টেবিলে আপডেট হলো, কিন্তু প্রোডাক্ট টেবিলে যখন আমরা আপডেট কুইরি এক্সিকিউট করছি, ঠিক সেম ভাবে কিন্তু আমাদের অডিট টেবিলে, মানে যেহেতু আমাদের এখানে একটা টিগার ক্রিয়েট করা আছে যে অডিট টেবিলে তার রিফ্লেকশনটা আমি দেখতে পারবো, সেক্ষেত্রে সেম ভাবে আমাদের অডিট টেবিলেও কি আপডেট যে হচ্ছে সেটার একটা ট্র্যাক আমি পাবো, তাই না? কারণ কারণ আমরা যেটা করছি এখানে, সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে এইখানে আমরা কি করছি, তখন মানে প্রোডাক্ট টেবিলে কোনো আপডেট হবে অপারেশন, তারপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অডিট রেকর্ড টেবিলে এই যে আমাদের যে ভার্চুয়াল টেবিলে এর উপর বেস করে আমাদের যে ডাটাটা, সেটাই অডিট টেবিলে কি বলে ইনসার্টেড হবে। আশা করি আমি এই বিষয়টা বুঝতে পেরেছি। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে আরো বুঝতে পারবো। সেটা হচ্ছে, আমি ধরেন আমি এখানে কিছু প্রোডাক্ট টেবিলে আরো ভ্যালু ইনসার্ট করছি। ফর এক্সাম্পল প্রোডাক্ট 3, প্রোডাক্ট 4 এবং ব্র্যান্ড নেম দিচ্ছি 3 এবং 4। অ্যাকচুয়ালি বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন আমি এক্সিকিউট করলাম এবং আমাদের প্রোডাক্ট টেবিলে কিছু ডাটা ইনসার্ট হলো। দেখেন আমি প্রোডাক্ট টেবিলে আরো কিছু 1 2 3 4 5 6 7 8, এখন এগুলো ইনসার্ট হলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমাদের 11 থেকে আমাদের 14 পর্যন্ত, এই টোটালটা, এই 11 থেকে 14 পর্যন্ত এর সবগুলার ব্র্যান্ড আইডি সেম হবে, ব্র্যান্ড নেম সেম হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমরা একটা আপডেট কুইরি এক্সিকিউট করব এবং আমি দেখব যে যখন আমি আপডেট এক্সিকিউট করব এই প্রোডাক্ট টেবিলে, তখন তার উপর বেস করে আমাদের অডিট রেকর্ড টেবিলের ডাটা কি আপডেট হচ্ছে, এই রেকর্ডটা রাখে কিনা। আশা করি বুঝাতে পারছি এবং আমি আরেকটু দেখাই। সেটা হচ্ছে, আমি যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন দিব যে প্রোডাক্ট টেবিলের ব্র্যান্ড আইডি, এবং আমরা ব্র্যান্ড আইডি মনে করলাম যে ব্র্যান্ড নেম আমরা 5 আপডেট করে দিব সবগুলার না, মানে ব্র্যান্ড নেম 5 করে দিব এবং প্রোডাক্ট আইডি 11 থেকে আপার মানে উপরের দিকে। এখন আমি যদি এই কুইরিটা এক্সিকিউট করি, আমরা যদি একটু প্রোডাক্ট টেবিলটা দেখি, আমরা দেখতে পাবো এগুলো সবগুলোর ব্র্যান্ড আইডি কি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, ব্র্যান্ড নেম আপডেট হয়ে গেছে, তাই না? ব্র্যান্ড নেম গুলো আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি একটু দেখি অডিট রেকর্ড টেবিলে কি হয়েছে, আমরা দেখতে পাবো যে আমাদের অডিট রেকর্ড টেবিলেও আমাদের যে আমরা যে আপডেট করেছি যে আইডিতে, সেই আইডির উপর আমাদের একটা ট্র্যাক আমরা পাচ্ছি, সেই আইডির অনুসারে আমরা সেই আইডির বেস করে আমরা একটা ট্র্যাক পাচ্ছি যে আমাদের অডিট রেকর্ড টেবিলটা বা প্রোডাক্ট টেবিলটা আমাদের আপডেট হয়েছে। সরি, আমরা বুঝতে পারছি যে আমরা যে প্রোডাক্ট টেবিলে আপডেট করেছি যে ভ্যালুগুলা, ঠিক সেম ট্র্যাকগুলো আমি অডিট রেকর্ড টেবিলে পাচ্ছি এবং আমরা সেই আমাদের যে অডিট রেকর্ড টেবিল, এটা ডিটেক্ট করছে যে আমাদের প্রোডাক্ট টেবিলের এই আইডিটা আপডেট হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। এবং এইটা আমি মানে একটা ভার্চুয়াল টেবিলের মাধ্যমে আমাদের অডিট রেকর্ড টেবিলটা আপডেট করছি।
এবং এভাবেই আমরা একটা ট্রিগারকে ইউজ করে আমাদের প্রোডাক্ট টেবিলের উপর আমরা কি বলে আমরা আপডেট করতে পারি, যেটা কিনা আমাদের এখানে বিশেষ করে আমরা যেটা করছি আমাদের ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আমরা এখানে একটা ভার্চুয়াল টেবিল ইউজ করছি, যেটা কিনা অনেকটা রেপ্লিকা অফ প্রোডাক্ট টেবিল। ঠিক আছে, অনেকটা সিমিলার, মানে প্রোডাক্ট টেবিলে যে যে ডাটাটা ইনসার্ট হচ্ছে সেম ডাটাটাই উপর বেস করে আমাদের ভার্চুয়াল টেবিলটা ক্রিয়েট হচ্ছে। এভাবেই মূলত আমরা ট্রিগার নিয়ে আমরা ভার্চুয়াল টেবিলে কাজ করতে পারি। আশা করি এই কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হয়েছে। আমি চেষ্টা করব আরো কিছু ধারণা দেওয়ার বা এই বিষয় নিয়ে আরো একটু আলোচনা করার। যদি কারো কনফিউশন থাকে বা ডিটেলসে আগ্রহ থাকে জানার, সেক্ষেত্রে চেষ্টা করব এই সকল বিষয় নিয়ে আরেকটু আলোচনা করার। সেক্ষেত্রে আশা করি আমাদের এই কনফিউশন গুলা বা এই যে সমস্যাগুলা এগুলো আমরা দূর করতে পারবো। আশা করি আমি এই টপিকটা বুঝাতে পেরেছি। আজকের টপিক এতটুকুই। আমরা নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।